অলংকার। আজকে আমরা হাজার হাজার জনতা আমরা ডক্টর আফিয়া সিদ্দিকাকে চিনলাম না, তার জীবনীও জানলাম না, ইমানের জন্য কি ত্যাগ স্বীকার করেছেন আমরা বুঝলাম না। এই জন্য আমি বলতে চাই মুসলমান, এই কিছুদিন আগে ডক্টর আফিয়া সিদ্দিকা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, নির্যাতন থেকে রেহাই পেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে তিনি চলে গেলেন। যাওয়ার পূর্বে একটা কথাই বলেছেন, আদালতের প্রধান বিচারপতি তাকে একটা প্রশ্ন করেছে, ও ডক্টর আফিয়া সিদ্দিকা তোমার কি কোনো কিছু বলার আছে, তোমার কি কোনো কিছু বলার আছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে ডক্টর আফিয়া সিদ্দিকা বলল, ও আদালত প্রধান বিচারপতি, আপনার পরেও একজন বিচারপতি রয়েছে, আপনি অবশ্যই সেই বিচারের দিনকে ভয় করেন। আর মনে রাখবেন, আপনাকে বলার আমার কিছু নাই, আপনাকে বলার আমার কিছু নাই। আজকে ডক্টর আফিয়া সিদ্দিকা জেলখানার কারাগারে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছে। ডক্টর আফিয়া সিদ্দিকাকে তোমরা দেখছো, এটা সেই ডক্টর আফিয়া সিদ্দিকা নয়, এটা সেই কোরআনের হাফেজা নয়। যখন প্রথম ডক্টর আফিয়া সিদ্দিকার শরীর থেকে কাপড় খুলে ফেলা হয়েছে, যেদিন ডক্টর আফিয়া সিদ্দিকাকে গণধর্ষণ করা হয়েছে, সেদিন থেকেই কোরআনের পাখি ডক্টর আফিয়া সিদ্দিকার মৃত্যু ঘটেছে। আমি এই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছি, আমি শুধুমাত্র জীবন্ত লাশ ডক্টর আফিয়া সিদ্দিকা। আমার বন্ধুগণ, যে কথা আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম, হাসরের মাঠ অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। কেন বিচারের দিনের প্রয়োজন? এই ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ফিলিস্তিনের একটা ছোট্ট শিশুর সামনে যখন তার বাবার চোখ উপড়িয়ে নেওয়া হলো, তার বাবার হাত কেটে ফেলা হলো, তার বাবার জিহ্বা কেটে ফেলা হলো, ছোট্ট শিশুটা কাঁদে আর বলে, এই পৃথিবীর কারো কাছে অভিযোগ দিব না। ডক্টর আফিয়া সিদ্দিকাও ওই কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিল, পৃথিবীর কারো কাছে আমি অভিযোগ দিব না, আমার যা বলার আমি আমার আল্লাহর কাছে গিয়ে বলবো। আল্লাহু আকবার। যা বলবো আমি আল্লাহর কাছে গিয়ে বলবো। এমনি ভাবে ফিলিস্তিনের ওই ছোট্ট শিশুটি তার বাবার এই বিভৎস বাবার উপর অত্যাচার দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি এখানে কিছু বলবো না, আমি আমার আল্লাহকে সব বলে দেব। আজকে যারা জুলুম করছো, নির্যাতন করছো, আমাদের ক্ষমতা নাই প্রতিহত করার, কিন্তু আমাদের জবান তো এই কথা আছে, কিয়ামতের দিন বিচারের মাঠে সেদিন আমরা বলবো, আল্লাহ দুনিয়ার ময়দানে আমাদের উপর জুলুম করা হয়েছে, কোরআনের পাখীদের উপর জুলুম করা হয়েছে, সারা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে। আল্লাহ আমাদের বলার কিছু ছিল না, তবে কিয়ামতের দিন আল্লাহর কাছে সব বলে দিব। ঠিক কি না? আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে সব বলে দিব আমাদের উপর অত্যাচারের এই কাহিনীকে। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এখন ডক্টর আফিয়া সিদ্দিকা কি বিচার পেয়েছিল? কথা বলেন, বিচার পেয়েছিল? তার উপর জুলুম করা হয়েছিল কিনা? এই জুলুমের জন্য একটা বিচারের দিনের প্রয়োজন আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার বন্ধুগণ, এবার আসেন আমার মূল পয়েন্টের দিকে। আপনার কেন বিচারের দিনের প্রয়োজন, এই কথাটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা আপনাদের সাথে উপস্থাপন করলাম। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাইলের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। Allahu Akbar. To for every man we have installed a memory card upon his knees, and the day of resurrection we will bring out a record to him, and he will find it spread open. Allahu Akbar বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত মানুষগুলিকে প্রেরণের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাঁধের মধ্যে একটা মেমরি কার্ড সেট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, প্রত্যেকের কাঁধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেমরি কার্ড সেট করে দিয়েছেন। এই মেমরি কার্ড সম্পর্কে আমাদের তেমন জানা ছিল না। আজ থেকে 20-30 বছর পূর্বে আমরা জানতাম না মেমরি কার্ড কি। ছোট্ট তামার পাতের মতো ছোট্ট একটা অংশ, যেখানে হাজার হাজার ঘন্টা রেকর্ড হয়, ভিডিও হয়, অডিও হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যখন পৃথিবীতে আল্লাহ
তাআলা আমাদেরকে প্রেরণ করেছিলেন, ওই প্রেরণ করার সময় প্রত্যেকটা মানুষের কাঁধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মেমরি কার্ড সেট করে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মেমরি কার্ডটা বের করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের আদালত প্রস্তুত। ওই বিচারের দিন একটা মানুষেরও সাধ্য হবে না অনুপস্থিত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 10 নম্বর আয়াত, কোরআনুল কারীমের সূরা ইনফিতারের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের মাঠ কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সূরা ইনফিতার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই চূড়ান্ত বিচারের দিনে সকলেই প্রবেশ করবে, সকলেই উপস্থিত হবে। ওয়া মা আনহা বিগাইবিন, একজন মানুষেরও সাধ্য থাকবে না সেই হাসরের মাঠে অনুপস্থিত থাকার। সমস্ত মানুষ যখন উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন বিচার শুরু করবেন, এবার বিচারের জন্য তো সাক্ষী প্রমাণের প্রয়োজন, ডকুমেন্টের প্রয়োজন। যেহেতু আলোচনার বিষয় বলেছি হাসরের মাঠ, অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন, ডকুমেন্টগুলো হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডকুমেন্টগুলো হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 86 নম্বর সূরা সূরা তারিখের 4 নম্বর আয়াতের মধ্যে বললেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, there is no soul but it has over a protector। আল্লাহ বলতেছেন এমন কোন ব্যক্তি নেই যার তত্ত্বাবধানের জন্য, পর্যবেক্ষণের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষক রাখি নাই, ওয়াসার রাখি নাই, তাদেরকে পর্যবেক্ষণ করছে। ও বন্ধু, আপনি ডানে তাকালেন, বামে তাকালেন, সামনে পিছনে তাকিয়ে দেখলেন কেউ নেই, আপনি মানুষের অন্যায় করতেছেন। আল্লাহ বলতেছেন না না না, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আমি প্রত্যেক মানুষের ওই কর্মকে দেখার জন্য একজন দারগা ফিট করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কোরআনুল কারীমের সূরা ইনফিতারের মধ্যে বললেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, এমন কোন মানুষ নাই যে মানুষের কাছে আমি তত্ত্বাবধায়ক রাখি নাই। সেই কি তত্ত্বাবধায়ক? আল্লাহ বললেন ওই সূরা ইনফিতারের মধ্যেই বললেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা হলো দুইজন সম্মানিত লেখক, দুইজন সম্মানিত লেখক যারা মানুষের ডানে বামে কাঁধে অবস্থান করতেছে। ইজিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুইজন লিপিকার, দুইজন লেখক রয়েছে। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাইদা, মানুষের ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন লিপিকার রয়েছে, তারা লিখতেছে ওয়া মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বললেন মানুষ মুখ থেকে এমন কোন কথা বলে না যেই কথাগুলি লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিকার রাখি নাই। মানুষের ডান এবং বাম কাঁধে বসে রয়েছে। সুতরাং বন্ধু, আপনার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই লিপিকারদেরকে যা আল্লাহরা লিপিবদ্ধ করেছে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় বললেন আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবেন। উপস্থাপন করার পর এগুলো মানুষের হাতে তুলে দিবেন। এখন প্রশ্ন হলো মানুষের হাতে তুলে দিবেন ডান দিক থেকে না বাম দিক থেকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, যাকে ডান দিক থেকে আমলনামা দেওয়া হবে, তাহলে বোঝা গেল কিয়ামতের মাঝেও দুটি দল হবে। কথা বলেন কয়টি দল? আরো জোরে বলেন কয়টি দল? কিয়ামতের মাঝেও দুটি দল হবে, এক দল হবে ডানপন্থী, এক দল হবে বামপন্থী। আজকের বিশ্বেও দুটি দল রয়েছে, এক দল ডানপন্থী, এক দল বামপন্থী। রাইট সাইড এন্ড লেফট সাইড, রাইট গ্রুপ এন্ড লেফট গ্রুপ, ডানপন্থী এবং বামপন্থী দুটি দল রয়েছে। আমার বন্ধুগণ, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয়েছে হিজবুল্লাহ ওয়া হিজবুশ শয়তান। এক দল হিজবুল্লাহ আল্লাহর দল, আর এক দল হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের
শয়তানের দল। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরা ইনশিকাকের মধ্যে বললেন, ফা আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, সুম্মা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তখন তাদের হিসাবগুলি সহজ করে দেওয়া হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি গো, সহজ হিসাব বলতে কি? আর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সিজদায় পড়তেন, যখনই বিশ্ব নবী সিজদায় যেতেন, তখন বিশ্ব নবীর জবান থেকে বের হতো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ তাআলা, যখন তুমি আমার হিসাব নিবে, আমার বিচারের দিনে যখন তুমি আমার হিসাব নিবে, ও আল্লাহ, তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি গো, সহজ হিসাব বলতে কি? সহজ হিসাব বলতে কি? আল্লাহর নবী বললেন, আয়েশা, সহজ হিসাব হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ডান হাতে আমলনামা দিবেন, দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে চুপি চুপি কাছে ডাকবেন, ডাকার পর তার কানের কাছে আল্লাহ রাব্বুল আলামিন করে বলবেন, মানুষকে না জানিয়ে বলবেন, ও গোলাম, দুনিয়াতে তুমি এই অন্যায় করেছো, এই অপরাধ করেছো, এমন এমন পাপ করেছো। তখন বান্দা স্বীকার করবে আর বলবে, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম, আল্লাহর কাছে তো সব স্বীকার করলাম, আমার উপায় কি হবে, আমার পরিণতি কি হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যাও যাও, দুনিয়াতে এই পাপগুলো করেছিলে গোপনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ গোপন করে তোমারে ক্ষমা করে দিলাম। শুধু আমলনামা দেখবেন আর তার হাতে দিয়ে বলবেন, তোমাকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটাই হলো সহজ হিসাব, এটাই হলো সহজ হিসাব। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমকুরাউ কিতাবিয়া, যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই ডান হাতে আমলনামা পাওয়ার পর ওই ব্যক্তিটি আনন্দে উদ্বেলিত হয়ে সে পাশের ব্যক্তিদের কাছে ছুটে যাবে আর বলবে, দেখো দেখো দেখো, কত চমৎকার আমলনামা আমার আল্লাহ আমাকে দিয়েছেন, কত সুন্দর আমলনামা আমার আল্লাহ আমাকে দিয়েছেন। তখন সেই দিন হাসরের ময়দানে শহীদ উপস্থিত হবে, হাজী উপস্থিত হবে, গাজী উপস্থিত হবে, দানবীর উপস্থিত হবে, মুনিব উপস্থিত হবে, চাকর উপস্থিত হবে, আলিম উপস্থিত হবে, সবাই উপস্থিত থাকবে। তাদের কাছে আমলনামা নিয়ে যাওয়া হবে। তখন মুনিব দেখবে তার আমলনামার মধ্যে তিনি 5 লক্ষ টাকা দান করেছেন, দানের কথা আছে, কিন্তু দান করলে যে সওয়াব হয়, এই সওয়াবটা তার আমলনামায় নাই। কিন্তু তার চাকর মাত্র 500 টাকা দান করেছে, ওই 500 টাকার যে সওয়াব, ওই দানের কথাও রয়েছে, ওই সওয়াবের কথাও রয়েছে। তখন মুনিব আফসোস করে বলবেন, ও গোলাম, তুমি তো আমার বাড়িতে কাজ করেছিলে, আমার বাড়িতে তো কাজ করেছিলে, আমার বাড়িতে কাজ করে কয় টাকা পেয়েছো? তুমি 500 টাকা কখন দান করেছো? আমার গ্রামের কেউ জানলো না, দেশের কেউ জানলো না, মিডিয়া জানলো না, কোনো কিছুর খবর পাওয়া গেল না, অথচ আমি 5 লক্ষ টাকা দান করেছি। শত শত সাংবাদিক এসেছে, ভিডিও হয়েছে, মিডিয়া জেনেছে, সারা পৃথিবী জেনেছে, ভাইর ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সবাই দেখেছে, ভিডিও হয়েছে, চ্যানেলগুলোতে আমাকে দেখানো হয়েছে। আমি যে লক্ষ লক্ষ টাকা যাকাতের কাপড় দিলাম, এগুলো চ্যানেলে প্রচার হয় কিনা? কথা বলেন, হয় কিনা? সব কিছু হলো, সব কিছু দেখালাম, সবাই জানলো, কিন্তু এত টাকা দান করার পরও আমার আমলনামায় ওই টাকার কোনো সওয়াব নাই। আর তোমার 500 টাকা কখন কোথায় দিয়েছিলে কেউ জানতো না, অথচ তোমার এই টাকাটা, এই হিসাবটা এই আমলনামাতে তোমার দানের কথাও রয়েছে, তার সওয়াবও রয়েছে। এর কারণ কি? তখন যাকে ডান হাতে আমল দেওয়া হয়েছিল, ওই ব্যক্তিটি বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, surely I was certain that I would be seeing my document, I would be meeting my document. সেদিন বলবে, আমি নিশ্চিত ছিলাম, আমি নিশ্চিত ছিলাম একদিন আমাকে আমার প্রতিপালকের সামনে দাঁড়াতে হবে। আমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করব না? তখন সেই ব্যক্তি বলবে, আমার আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে,
কিন্তু আল্লাহর সামনে যখন আমি দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? তাই আমি যা আমল করেছি গোপনেই করি আর প্রকাশ্যে করি, আমি কোনো মানুষের প্রশংসা পাওয়ার জন্য করি নাই। আমি যেইভাবেই করি না কেন, রাতের অন্ধকারে আমি গোপনে 5 টাকা দান করেছি আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই 5টা টাকাই আমার কষ্টের উপার্জিত সম্পদ, পৃথিবীর কেউ জানলো না, আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো। আমি যা করেছি আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে করেছি, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমার সমস্ত কর্ম দেখছে। তাই যা করেছি অন্তর থেকে করেছি, হৃদয় থেকে করেছি, আল্লাহর ভয়ে করেছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলটা কবুল করেছে। আপনার আমল কেন কবুল করলো না? কেন কবুল করলো না? এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে এসেছে, মুসলিমের বর্ণনা, বুখারীর বর্ণনা। আমার বন্ধুগণ, শহীদের সাথে শহীদের সাক্ষাৎ হয়ে যাবে। এক শহীদের আমলনামা শূন্য, আর এক শহীদের আমলনামা পূর্ণ। যার আমলনামা শূন্য সে বলবে আমি শহীদ হয়েছি, পৃথিবীতে আমার জন্য শহীদ মিনার করা হয়েছে, সমস্ত পৃথিবী মানুষ জানতো আমি শহীদ হয়েছি, সবাই জানতো আমি শহীদ হয়েছি। অথচ তুমি শহীদ হয়েছো কেউ জানতো না, তোমার আমলনামাটা পূর্ণ আর আমার আমলনামাটা শূন্য। আমার বন্ধুগণ, সেদিন একজন আলিমের সাথে আলিমের সাক্ষাৎ হবে, একজন হাফেজের সাথে হাফেজের সাক্ষাৎ হবে, একজন কারীর সাথে একজন কারীর সাক্ষাৎ হবে। হাফেজ বলবে, ও ভাই আমার আমলনামাটা শূন্য, তোমার আমলনামাটা পূর্ণ, তোমার কণ্ঠ ভালো ছিল না, পৃথিবীর কেউ তোমার সম্পর্কে জানতো না, আমি হাফেজে কোরআন ছিলাম, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, সারা পৃথিবী আমাকে চিনতো, আমি কোরআনের হাফেজ ছিলাম, আল্লাহর জন্য কোরআন মুখস্থ করেছি, কোরআনের আমল করেছি, আমার আমলনামা শূন্য, তোমার আমলনামা পূর্ণ। কেন কেন এমনি হলো? তেমনি ভাবেই আলিমকে উপস্থাপন করা হবে। এক আলিম দেখবে তার আমলনামা শূন্য, আর এক আলিম দেখবে তার আমলনামা পূর্ণ। ওই শূন্য আলিম বলবে আমি ছিলাম ইন্টারন্যাশনাল মানের আলিম, আমি ছিলাম আন্তর্জাতিক মানের আলিম, সারা পৃথিবীর মানুষ আমাকে চিনত, সবাই আমার কাছে হুমরি খেত, 50,000, 1,70,000-80,000 ডিমান্ড নিয়ে আমি ওয়াজ করতাম, কিন্তু মানুষ প্লেসই পেত না, আমার সিরিয়ালই পেত না, সবাই আমাকে চিনত, অথচ আমার আমলনামা শূন্য। আর তুমি একটা ছোট্ট মানের আলিম ছিলে, তোমার আমলনামা কেন হলো পূর্ণ? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই গোলাম বলবে, ইন্নী জালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম একদিন আমার রবের দরবারে আমাকে উপস্থিত হতে হবে, আমার আমলনামাগুলি জমা দিতে হবে, আমার রবের দরবারে আমি উপস্থিত হব। তাই যা করেছি মানুষকে দেখানোর জন্য করে নাই, সুনাম পাওয়ার জন্য করে নাই, আমি যা করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম হাদিসে কুদসি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করলেন, বিচারের মাঠ উপস্থিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিচার শুরু করবেন একজন শহীদকে দিয়ে। ওই শহীদকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার উপর যে আল্লাহর নিয়ামত ছিল সেই নিয়ামতের কথা তাকে স্মরণ করে দিবে। আল্লাহ বলবেন, শহীদ রে, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন নিয়ামত তোমারে দিয়েছি, তুমি বলো তো এই সকল নিয়ামত তুমি কি পেয়েছিলে? তখন শহীদ বলবে, আল্লাহ আমি এই নিয়ামত পেয়েছিলাম। এখন আল্লাহ বলবেন, ও তুমি বলো এই নিয়ামত পাওয়ার পর তুমি কি করেছিলে? তখন শহীদ বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দ্বীনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি, তোমার দ্বীনকে, তোমার ইসলামকে বিপ্লব করার জন্য, বিজয় করার জন্য আমি আন্দোলন করেছি, আন্দোলন করতে গিয়ে বাতিলের বুলেটের আঘাতে আমি শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শহীদ তুমি শহীদ হয়েছো, নিহত হয়েছো সত্য, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তুমি শহীদ হও নাই, বরং তোমার নিয়ত ছিল তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাবে, সারা বিশ্বের মানুষ তোমার বীরত্বের কথা বলবে, তোমার নাম বলবে, তোমার যশ খ্যাতি বর্ণনা করবে, তোমার সম্পর্কে অনেক কিছু বলবে, এই সুনামগুলি তোমার ছড়িয়ে পড়বে। আর তুমি মারা যাওয়ার পর তোমার নামে শহীদ মিনার হয়েছে, তোমার নামে
নামে অনেক কিছু হয়েছে, মানুষের আজকে তোমাকে স্যালুট দেয়, মানুষের আজকে তোমাকে সম্মান করে, তোমার শহীদ মিনারে তোমার মাজারে ফুল দিয়ে তোমাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। তুমি পৃথিবীর জন্য, দুনিয়ার সম্মানের জন্য, দুনিয়ার মর্যাদার জন্য জিহাদের ময়দানে গিয়েছো, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলবে। তুমি যে দুনিয়া অর্জনের জন্য যা করেছো ও গোলাম, ও শহীদ, দুনিয়াতেই তুমি তা পেয়েছো। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও ফেরেশতা বলো তো এই ব্যক্তি সত্য বলছে না মিথ্যা বলছে? তখন ফেরেশতারা বলবে আল্লাহ ও মিথ্যা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুজুহু ফাগুল্লুহু তুম্মাল জাহিমা সাল্লুহু, ওকে ধরো, উপর করো, 70 গজ শৃঙ্খল পরিধান করে ওই শহীদকে টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। আমার বন্ধুগণ, যেহেতু আমাদের প্রধান মেহমান উপস্থিত, আমি আলোচনা দীর্ঘ করব না। আমার বন্ধুগণ, আমার আলোচনার মোরালিটি ছিল এই পৃথিবীর ময়দানে আজকে যারা জালিমরা মুসলিমের উপর অত্যাচার করছে, আজকে কাশ্মীরের মাটি রক্তাক্ত হয়ে গিয়েছে মুসলমানদের রক্ত দিয়ে, আজকে ভোলার জমিন রক্ত দিয়ে, শহীদ মাহবুবের রক্ত দিয়ে, হাফেজ মাহবুবের রক্ত দিয়ে ভোলার জমিন লাল হয়ে গিয়েছে। আমার বন্ধু, যে জমিনে কোরআনের হাফেজ শহীদের রক্ত পড়েছে, টুডে টুমরো আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে কোরআনের জমিন হিসাবে কায়েম করবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যতটুকু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম আমার বন্ধু, আরেকটা বিষয় আমি না বললেই নয়। আমি আগেই বলেছিলাম আমি বিনাই দারুল উলুম দাখিল মাদ্রাসার ছাত্র। আপনারা অনেকেই মনে করেন মাদ্রাসায় পড়াশোনা করলে ছেলে মেয়ে মানুষ হয় না, তারা চাকরি পায় না, ভাত পাবে না, অনেক কিছু ভালো ভালো জায়গায় চান্স হয় না। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে তামিরুল মিল্লাত মাদ্রাসার একজন ছাত্র মেধা তালিকায় অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম হয়েছে। আল্লাহু আকবার। মাদ্রাসার ছাত্র আমি, বিনাই দারুল উলুম দাখিল মাদ্রাসার ছাত্র। এখান থেকে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমার বন্ধুগণ, আমি 3 ভাষায় আপনাদের সামনে কথা বলতে পারবো। এই যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি একজন মাদ্রাসার ছাত্র, আমি ফুলদিকি হাট ফাজিল বিএ মাদ্রাসার আরবি প্রভাষক। আমার রিজিকের অভাব আল্লাহ করেন নাই, কারণ আল্লাহর উপর তাওয়াক্কুল, বিশ্বাস থাকলে রিজিকের পথ আল্লাহ খুলে দিবেন। সুতরাং আপনাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য অবশ্যই মাদ্রাসায় দিবেন। প্রাথমিক শিক্ষাটা যেন কোরআনের শিক্ষায় হোক। প্রতিপালক তুমি বড় দয়াবান, প্রতিপালক তুমি বড় ক্ষমাবান। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে কবুল করো, কোরআনের জন্য কবুল করো। আর পৃথিবীতে আমরা যারা না বুঝে মানুষের প্রতি জুলুম করতেছি, তারা যেন সতর্ক সংযুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারা যেন কোরআনের পথে ফিরে আসে। আল্লাহ প্রত্যেককে কবুল করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।